আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তবে এদের তো পৌষ মাস হবেই ভাই, কারণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের যে রাজনৈতিক ক্ষমতা সরকারগুলো ছিল, যারাই রাষ্ট্র ক্ষমতায় বসছে, এর মধ্যে ইব্রাহিম রাইসির মতন এত ইসরায়েলের ঘুম হারামকারী আর প্রেসিডেন্ট কিন্তু ছিল না। আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনার পেছনে ইসরায়েল দায়ী। এদের প্রযুক্তি দিয়ে এরা কিন্তু এই ঘটনা ঘটাইছে। আর এটার প্রমাণ হচ্ছে এখন এরা যে বক্তব্য দিচ্ছে ভাই, কোথাও না কোথাও কূটনৈতিকভাবে হোক, যে কোনোভাবে হোক, এই ধরনের বক্তব্য তো আসতে পারে না। ঘটনা এরা ঘটাইছে আর এখন এটা নিয়ে তালিবালি বক্তব্য দিচ্ছে। রাইসের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করছে ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতার পাশাপাশি রাজনৈতিক নেতা। কেউ কেউ বলছে যে এটা ঈশ্বরের পক্ষ থেকে নাকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা তাদের বিশ্বাস। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর ইসরায়েলি যেই রাজনৈতিক নেতারা বা ধর্মীয় নেতারা আছেন, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। ইসরায়েলের ঘুম হারামকারী আর প্রেসিডেন্ট কিন্তু ছিল না। আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনার পেছনে ইসরায়েল দায়ী। এদের প্রযুক্তি দিয়ে এরা কিন্তু এই ঘটনা ঘটাইছে। আর এটার প্রমাণ হচ্ছে এখন এরা যে বক্তব্য দিচ্ছে ভাই, কোথাও না কোথাও কূটনৈতিকভাবে হোক, যে কোনোভাবে হোক, এই ধরনের বক্তব্য তো আসতে পারে না। ঘটনা এরা ঘটাইছে আর এখন এটা নিয়ে তালিবালি বক্তব্য দিচ্ছে। রাইসের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করছে ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতার পাশাপাশি রাজনৈতিক নেতা। কেউ কেউ বলছে যে এটা ঈশ্বরের পক্ষ থেকে নাকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা তাদের বিশ্বাস। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর ইসরায়েলি যেই রাজনৈতিক নেতারা বা ধর্মীয় নেতারা আছেন, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের রাইসি সাহেবের মৃত্যু নিয়ে নানান ধরনের কটাক্ষমূলক বক্তব্য দিচ্ছেন। ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তার মন্ত্রীরা এবং তাদের যে ধর্মীয় নেতারা তার মৃত্যুতে খুব উগ্রে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনার রাইসিকে তেহরানের জল্লাদ উল্লেখ করে রাবি মানে বোঝেন খ্রিস্টানদের যে ধর্মীয় একজন গুরু, রাবি মেইর আবুল তুল বলছেন যে ইসরায়েল এবং এদের প্রতি রাইসির মনোভাবের কঠোর নিন্দা জানিয়ে আব্দুল বলছেন, এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঐশ্বরিক শাস্তি। খুব নোংরা ভাষায় সে লিখছে, সে আমাদেরকে ঝুলাতে চেয়েছিল, তাই ঈশ্বর তাকে এবং তার সাথে থাকা ইসরায়েল বিরোধী ক্রুদেরকে হেলিকপ্টার বিধ্বস্ত করে বাতাসে বিক্ষিপ্ত করেছে। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিষ বাষ্প উগরে দিয়ে রাবি আরেকজন নীর ব্যান অ্যাটর্জি, সে বলছে যে ঈশ্বরের অসন্তোষকে এখন আমরা সামনে এসে দেখলাম। তার বক্তব্যে সে লিখছে যে নিজের প্রতি জুলুম করা, ঈশ্বর বলেছেন যথেষ্ট হয়েছে, আপনি ঈশ্বরকে রাগান্বিত করেছেন। রাইসিও তার প্রশাসনের পদক্ষেপের প্রতি ইঙ্গিত তোলে এরকম নানান বক্তব্য দিচ্ছেন। আরেক নেতা রাবি ইটস চাক, সে আমাদের রাইসিকে ফেরাউনের দোসর হামানের সঙ্গে তুলনা করেছেন। রাইসের মৃত্যুর খবর আসার আগেই সে লিখছে, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছে দুষ্ট হামান। নিজের পোস্টে বাইবেলের একটা লাইনও জুড়ে দিয়েছে। এছাড়া আমরা যদি দেখি আরেকজন রাজনৈতিক নেতা, সে তার পোস্টে লিখেছে যে এটা ছিল ঐশ্বরিক শাস্তি, এমনকি উচিত জবাব দেওয়া হয়েছে, আমরা জবাব দেওয়ার আগেই প্রকৃতি তাকে জবাব দিছে। এই ধরনের নানান উস্কানিমূলক কর্মকাণ্ড কিন্তু ইসরায়েলের এই রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতারা চালিয়ে যাচ্ছে। আমি অন্তর থেকে বিশ্বাস করি এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে দেখবেন 100% ইসরায়েল তাদের প্রযুক্তির অপব্যবহার কইরা আমাদের রাইসি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছেন। অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল, কিন্তু এই ঘটনাটার ইরানের উচিত সুষ্ঠু পুঙ্খানুপুঙ্খ তদন্ত কইরা এরপর একটা সিদ্ধান্ত নেওয়া। যদি এই ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি না পাওয়াই যাবে, ইসরায়েলের বিরুদ্ধে যেই সকল ঘোষণা এতদিন ইরান দিয়ে আসছে সেই পদক্ষেপ নেওয়া। এরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে, কারণ এইখানে আমি জানি না যে দ্বিতীয় কোনো রাইসি, দ্বিতীয় কোনো হোসেন ভাই আর আসবে কিনা ইরানের রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহ ভালো জানে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সর্বশেষ আপডেটগুলো আপনাদের সামনে আনার, আর পাশাপাশি যদিও ইরানের প্রেসিডেন্টের নামটা বেশি আসছে, কিন্তু এর পাশাপাশি আমি হোসেন আবদুল্লাহিয়ান ভাই আমার খুবই পছন্দের একজন ব্যক্তি ছিল। বিশ্বাস করেন, ইসরায়েল যখন ফিলিস্তিনকে আক্রমণ করে, এই ব্যক্তিটা যে সাহস দেখিয়েছে, লেবানন থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রে গিয়ে প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছে, তার বিষয়টা আসলে অন্যরকম। আল্লাহ এই দুই ভাইকে বা এখানে যারাই ছিল
তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। আসলে ওই প্লেনটাতে মানে হেলিকপ্টারটাতে আসলে কী ঘটেছিল, হেলিকপ্টারটা কাদের তৈরি ছিল বা সেখানে কী ধরনের ঘটনা ঘটেছে, আস্তে আস্তে অনেক ধরনের তথ্য বেরিয়ে আসছে। সর্বপ্রথম বক্তব্য হচ্ছে আপনার তাদেরকে বহনকারী যে হেলিকপ্টারটা সেটা কিন্তু ইরানের তৈরি কোনো হেলিকপ্টার না, সেটা ছিল হেলিকপ্টারটি নির্মাণকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল 212। আল জাজিরার প্রতিবেদন বলছে এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং প্রতিবেদন থেকে বোঝা গেছে আপনার ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আস্তে আস্তে যে ধ্বংসাবশেষ বা সেখানে পর্যালোচনা চলছে যে এটা সিগন্যাল ডিসকানেক্টেড হয়ে সামনে ঘন কুয়াশার কারণে এটার গতি আসলে একটা উল্টাপাল্টা দিকে যাচ্ছিল, সেখানে কোনো একটা গাছে অথবা পাহাড়ের খাজে এটা আপনার বাড়ি খাইছে, আর বাড়ি খেয়ে এটা পইড়া সেখানে তাৎক্ষণিকভাবে ফুয়েল ছিল হেলিকপ্টার ভর্তি, এটা আগুন ধরে গেছে। আচ্ছা, প্রতিবেদনে বলা হয়েছে যে এই হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, যেখানে 15টি আসন ছিল, এর মধ্যে পাইলটের জন্য একটি এবং যাত্রীদের বাকি আছে 14টি। এখন হেলিকপ্টারের যে ব্ল্যাক বক্স সেইটাকে উদ্ধারের জন্যই অভিযান চালাচ্ছে আপনার উদ্ধারকারী দল, এবং কি আশেপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আরও কোনো কিছু বা কেউ জীবিত ছিল কিনা যে হেলিকপ্টার থেকে ছিটকাই পড়ে গেছে, এরপর হেলিকপ্টারটা একটা নির্দিষ্ট দূরত্বে আসছে, থাকে না যে ধরেন হেলিকপ্টারটা যখন নিচের দিকে পড়ছিল কেউ হয়তো প্রাণ ভয়ে হেলিকপ্টার থেকে লাফ দিছে কিনা, যদি লাফ দিয়ে থাকে হয়তো তিনি কোথায় আছেন, এরকম নানান বিষয়গুলো কিন্তু সামনে আসে। তবে বরাবরের মতন এখানে একটা বক্তব্য উঠে আসছে যে আসলে এটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের কোনো হাত আছে কিনা। আমি মনে করি ভাই আছে, শতভাগ আছে, কারণ এরা আপনার ইরানে এই পর্যন্ত যে কাসেম সোলাইমানি থেকে শুরু করে আপনি দেখেন যারা বড় বড় মেজর আছে, জেনারেল আছে, যে গত কয়েকদিন আগে সিরিয়াতে এরা ড্রোন হামলা চালিয়ে স্বীকার করে নাই, সেখানে কিন্তু খুবই ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা যারা ইরানকে লিড করে আজকের দিনে নিয়ে আসছে, সেই মানুষগুলোকে কিন্তু একে একে টার্গেট করে কিন্তু শেষ করছে। এখন ইসরায়েল তো জীবনে স্বীকার করবেন, আর খেলাটাই খেলছে অন্যভাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার আমি আসলে বুঝি না, ইরান এতটা প্রযুক্তিতে আগানোর পরেও নিজেদের অনেক ইকুইপমেন্ট থাকার পরেও কেন একজন প্রেসিডেন্টকে বহনকারী একটা হেলিকপ্টার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহার করলো। আমার কাছে একটু আশ্চর্য লাগে, কারণ আমেরিকানরা দুনিয়ার যেই জায়গা যাই বা ডাক কিছু না কিছু তো কাহিনী থাকেই ভাই। তবে ইরানও তো কম যায় না। এখন আমাদের সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলছেন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি। এটা তো আর এখন বলে লাভ নাই, অলরেডি ওনাদের মৃত্যুর বিষয়টা এটা নিশ্চিত হয়ে গেছে, যে যদিও তাদের দেহ উদ্ধার হয়নি সেটা নিয়ে এখনও অভিযান চলছে। এখনও আসলে শেষ একটা আশা হয়তো মনে মনে তারা করছে যে ফিরে আসবে, কিন্তু কোথাও না কোথাও তার আর ফিরে আসার হয়তো আমরা যতটুকু বুঝতে পারতেছি ফিরে আসবে না, তারা মারাই গেছেন, শহীদই হয়েছেন। হেলিকপ্টারটা নিয়ে যে ধ্বংসাবশেষ আছে সেইটা নিয়ে আপনার ইরানের যে কি বলে যে মানে গবেষণা সংস্থাগুলো তারা নানান ধরনের গবেষণা করার জন্য হেলিকপ্টারের বিভিন্ন টুকরা পাঠিয়ে দিচ্ছে। এখন ব্ল্যাক বক্সটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে আসলে সেখানে কি ঘটেছিল। কিছু তো একটা ঘটছে ভাই, আমার মনটা মানে না আসলে কোনো কারণে, কিছু তো রং ভাই, এই মুহূর্তে এটা মানা যায় না। আমার এদেরকে কোনোভাবেই বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না তখনই যখন শুনলাম যে এই হেলিকপ্টারটা যুক্তরাষ্ট্রে তৈরি। দর্শক, আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আমার জন্য একটা কাটা গায়ে নুনের সিটা মনে হচ্ছে, বাবা তুই আলগা পেরিতে দেখাইস না। প্রযুক্তি কিন্তু আছে, আপনারা জানেন যে এরা এমন এমন প্রযুক্তি বানাইছে রে ভাই, বিভিন্ন দেশের সরকারও কিন্তু কিনা নেয়, যে একটা মেশিন এখানে রাখছে এই এলাকার 5 কিলোমিটারের মধ্যে আপনি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ভাইবার, ইমো, ফেসবুক যাই করতেছেন সব কিছু এই মেশিনের মধ্যে দেখা যাচ্ছে। বা তারা চাইলে একটা নাম্বারকে, একটা আইডিকে টার্গেট করলে এভরিথিং, তাহলে বোঝেন যে এদের প্রযুক্তি কোন লেভেলে গেছে। গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে মূল খবরটা নিচ্ছি, প্রেসিডেন্টের বক্তব্যটা নিয়ে। রাশা আপনার এক ধরনের আকাশ প্রযুক্তি সীমাতে কিছু জিনিস ব্যবহার করে, যে যেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর যে কোনো বিমান বা হেলিকপ্টার এগুলো কিন্তু সিগন্যাল হারাই ফেলে। এখন হেলিকপ্টার বা বিমান আমরা মনে করি ঠ্যাটার করে চলতেছে, বাট এগুলো কিন্তু নির্দিষ্ট রুট আছে। কমান্ডিং সেন্টার থেকে এগুলো প্রতিনিয়ত ডেটা নিচ্ছে, তারপর সেখানে এটা একটা পথ পাড়ি দিচ্ছে। তো রাশিয়ার কাছে যদি এমন প্রযুক্তি থাকে, এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে যে অবস্থান, বিশেষ করে বীরদেরকে, লেবাননের হিজুদেরকে, ইয়েমেনের হুতিদেরকে যারাই আছে সবার পেছনের প্রধান শক্তিরা কিন্তু ছিল আমাদের এই প্রেসিডেন্ট বীর ইব্রাহিম রাইসি।
আপনার এখন পর্যন্ত আমরা যখনটা নিউজ করছি এখন পর্যন্ত আমাদের প্রেসিডেন্টের নির্দিষ্ট শতভাগ সত্য কোনো তথ্য সামনে আসে নাই যে তিনি বেঁচে আছেন। এখন তার হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়ার পর থেকে প্রশ্ন উঠছে যে এর পেছনে ইসরায়েলের কি হাত আছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে আপনার কি বলে যে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ তার একটা প্রতিবেদন দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এতে দাবি করা হয় পশ্চিমাদের মতন ইসরায়েলও জল্পনায় রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। কেমনে তোরা বুঝা গেলে মারা গেছে, আমরা আইডিয়া করতাম পারি, তোরা তো প্রযুক্তি আছে। এই ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলছে ইরানে রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাদের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে। আপনার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেলেও আপনার এটা নিয়ে আসলে এখনও অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটির কিছু অংশ খুঁজে পেয়েছে, বাকি অংশটি এখনও তারা খোঁজার জন্য অভিযান চালাচ্ছে। আর আমরা যদি দেখি যে এখানে ইসরায়েলের বক্তব্য এরা কিছুটা বলতেছে যে আচ্ছা এটা নিয়ে এরা অবজার্ভ করতেছে গণমাধ্যমের নিউজ বা বক্কর চক্কর, কিন্তু আমার কেন জানি মনে হয় ভাই যে মানে এরাদের তো গোয়েন্দা নেটওয়ার্ক এত বড়, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর যে এলাকাটাতে গেছে এই এলাকাটা কতটুকু আসলে সিকিউর, অথবা এদের কাছে তথ্য ছিল কিনা যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সিগন্যাল জ্যাম করে দিবে, এমনভাবে ঘটনা ঘটাবে যে কাকপক্ষিতেও আমরা বলতে পারবো কিন্তু কোনো প্রমাণ দিতে পারবো না, এটা প্রমাণিত করার সুযোগ নেই। এখন বলাটারে এটা কখনোই প্রমাণ করা যাবে না যেটার পিছনে ইসাল আছে। বাট এদের বক্তব্য শুনে এরা বুঝে লাগছে মৃত্যু হয়ে গেছে, সম্ভাব্য মৃত্যু। এমনকি এদের গণমাধ্যমে একটা নিউজ আসছে যে কে হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। তো তোরা কেমনে শিউরিলি বাবা? অনেক জায়গায় আলোচনা আছে কিন্তু এরা ডাইরেক্ট দিচ্ছে নিউজ। সিগন্যাল জ্যামিং করে, নেটওয়ার্ক জ্যাম করে আমার মনে হচ্ছে কিছু একটা এরাই ঘটাইছে ভাই। হইতে পারে ঘটায় নাই, কিন্তু মনটা এদের প্রতি আমার টানে, কারণ এরা জানে এখানে যে দুইটা রত্ন আছে এই দুই রত্ন ঠেলায় ভাই পুরা ইসাল কাপাকাপি শুরু হয়ে গেছিল। এমনকি ক্ষমতা থেকে এই প্রেসিডেন্ট রাইসি এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই বললাম না অন্যরকম লেভেলের একটা বীর ছিল। আল্লাহর কাছে হেফাজতি কামনা করছি, জানি না যে কয়েক ঘন্টার মধ্যে তো খবরগুলো আসবে, দেখা যাক। ভালো থাকুন।